ঢাকাই ফুটবলে ঐতিহ্যের ধারক আবাহনী মোহামেডান, তবে গেল মৌসুমে কেউই পায়নি শিরোপার দেখা। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিপিএলে ৫ মৌসুম ধরে শিরোপা বঞ্চিত ঢাকা আবাহনী। আর মোহামেডান তো এখন অব্দি প্রিমিয়ার লিগে ট্রফি জিততে পারেনি। কয়েক বছর ধরে দুই পুরনো ক্লাবকে ছাপিয়ে সফল বসুন্ধরা কিংস। সবশেষ মৌসুমে ট্রেবল জিতেছে কর্পোরেট এই দলটি। চলতি মৌসুমের শুরুতেই জিতে নিয়েছে চ্যালেঞ্জ কাপ। ধারাবাহিকভাবে সফলতা পেলেও দলটিকে আবাহনী মোহামেডানের কাতারে রাখতে চান না দেশের অন্যতম শীর্ষ এই কোচ। বসুন্ধরাকে আরো ২০ বার চ্যাম্পিয়ন হলে তারপর মোহামেডান আবাহনীর কাতারে আসতে হবে। ২০২২-২৩ মৌসুমে ফেডারেশন কাপ জিতে দীর্ঘদিনের শিরোপা খরা গোচায় মোহামেডান। পরের মৌসুমে অবশ্য ট্রফি ধরে রাখতে পারেনি। চলমান মৌসুমের শুরুতে এগিয়ে থেকেও চ্যালেঞ্জ কাপ টাইটেল জেতা হয়নি। তবে লিগ আর ফেডারেশন কাপ নিয়ে আশাবাদী সাদা কালো জার্সিধারীরা। যে কোনো টুর্নামেন্ট হোক মোহামেডান ভালো কিছু করার আশা করে। তা আমরা সামনে যে দুইটা টুর্নামেন্ট যেমন লিগ আর হলো আপনার ফেডারেশন কাপ, আমরা নিশ্চয়ই ভালো কিছু করার আশায় মাঠে নামবো। চ্যাম্পিয়ন ফাইট উদ্দেশ্য নিয়ে আর কি আমরা মাঠে নামতেছি। তো সামনে লিগ শুরু, মানে ম্যাচ বাই ম্যাচ আমরা একটা ভালো রেজাল্ট করতে আর কি, ভালো রেজাল্ট করে লিগটা শেষ করতে। রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই সময়টা তেমন ভালো যাচ্ছিল না ঢাকা আবাহনীর। ২০২১-২২ মৌসুমের পর কোনো ট্রফি জেতা হয়নি আকাশী নীলদের। এবারের মৌসুমে কোনো বিদেশি ছাড়াই মাঠের লড়াইয়ে নামতে হবে বিপিএলের সবচেয়ে সফল দলটির। তারপরও শিরোপায় চোখ ঢাকা আবাহনীর। ইনশাআল্লাহ এই বছর আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়া। আমরা শুরু করব সেভাবে, ম্যাচ বাই ম্যাচ যা হয়, এন্ড অফ দ্য সিজন যা হয় দেখা যাবে। কিন্তু আমাদের টার্গেট একটা চ্যাম্পিয়নশিপের জন্য ইনশাআল্লাহ। আমি মনে করি ওই হিসেবে আমাদের প্রিপারেশনটা ওইভাবেই চলতেছে। ফরেন কালেকশনের এখনো হয় নাই, তো ওই হিসেবে একটু চ্যালেঞ্জ হতে পারে, বাট আমরা সবাই রেডি। এবছর ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগ আর ৩ ডিসেম্বর শুরু ফেডারেশন কাপ। এবারের মৌসুমে প্রথম ঢাকা ডার্বি দেখা যাবে ১৪ই ডিসেম্বর। এসকে শাওন, এখন ঢাকা।